শীত এলেই কেন খড়ের গাদায় আগুন? আরামবাগে ফের আতঙ্ক। শীতকাল এলেই খড়ের গাদায় আগুন লাগার ঘটনা যেন নিয়মিত হয়ে উঠছে। কখনো শোনা যায় শত্রুতার জেরে ফসল পুড়িয়ে দেওয়া হয়েছে, কখনো আবার খড়ের গাদায় আগুন লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা। আজ আরামবাগ কালীপুর দিঘির পাড় সংলগ্ন এলাকায় হঠাৎ একটি খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ফায়ার ব্রিগেডের কর্মীরা। তবে তার আগে স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী পুকুর থেকেই জল তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অনেকটাই আগুন নেভাতে সক্ষম হন। বড়সড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় এলাকাবাসীর তৎপরতায়। এই ঘটনায় প্রশ্ন উঠছে, এটি কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানোর ঘটনা? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুন লাগার মুহূর্তে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে ছুটে আসেন তারা। দ্রুত ব্যবস্থা না নিলে আশপাশের ফসল ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতে পারত। সামাজিক বার্তা, খড়ের গাদায় আগুন লাগা শুধু একটা ঘটনা নয়, এটি কৃষকের সারা বছরের পরিশ্রমের উপর সরাসরি আঘাত। শত্রুতা মেটানোর নামে বা অবহেলায় আগুন লাগানো মানে কারো রুটি রুজি কেড়ে নেওয়া। প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের দায়িত্ব সতর্ক থাকা, সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে জানানো, এই ধরনের ঘটনার বিরুদ্ধে সামাজিকভাবে রুখে দাঁড়ানো। আপনিও শুনুন কি বলছেন প্রত্যক্ষদর্শীরা। আপনার মতামত কমেন্টে জানান। আপনারা দেখছেন কিভাবে লেগেছে যে কথা আমরা জানি না, আপনার পাশে আপনার সাথে। আমি উপরটা উপরে এমন ধরে গেছে যে ইয়ে হয়ে গেছে, মানে খুব ভয়ঙ্কর ভাবে ধরে গেছে। বিরাট একদম। এই কাছে দিঘি না থাকলে আমাদের কিছুই নিমাতে পারতো না। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল, ফায়ার ব্রিগেড আসছিল। ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছিল, তার আগে নিমিয়ে দিয়েছি। মানে এই জলটা কিন্তু খুব কাজে লেগেছে, দিঘিটা কাজে লেগেছে। না হলে হয়তো অনেকটা ভয়ঙ্কর হয়ে যেত। ভয়ঙ্কর মানে সব পুরোটা নিয়ে যেত। পাশে ঘিঞ্জি এলাকা কিন্তু সরাসরি তুলে ধরছে আরামবাগ টাইমস ফেসবুক পেজ থেকে। দেখতেই পাচ্ছেন ধান একদম অনেকটাই নষ্ট হয়ে গেছে পুরো। কিন্তু একটা মানে ভাগ্য ভালো যে এলাকা খুব ঘিঞ্জি এলাকা ছিল এবং পাশেতেই জল ছিল, সেই জল দিয়ে কিন্তু আগুন হয়। তার কিভাবে লেগেছে মনে হচ্ছে স্যার বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে আমরা তো এসেছি, তাড়াতাড়ি এসে দেখেছি এরা সব নিভিয়ে ফেলেছে, আর আমাদের জল ফল দিতে হচ্ছে না, আমরা দেখে শুনে বাড়ি চলে যাচ্ছি। স্যার আপনার পরিচয় দিয়ে শুরু। আমরা হচ্ছে আরামবাগ ফায়ার ব্রিগেড, আমি আরামবাগ ফায়ার ব্রিগেড আমি লিডার পদে আছি। আমার নাম হচ্ছে চৌধুরী আখতারুল ইসলাম। ধন্যবাদ। বুঝতে পারলেন যে এসে নেমে ফেলেছে, গ্রামবাসীরা নেমে দিয়েছে। ওনা বললো যে আমাদেরকে মানে জল দিতে হয় না, তার আগে কিন্তু গ্রামবাসীরা নেমে দিয়েছে এবং সেই গাড়াটি নামানো হচ্ছে। সরাসরি সেই চিত্র একেবারে মুখ টুক ধুয়ে এবার করছি, যে যা চাটা খাচ্ছি। তারপরে এখানে যে ট্যাপ আছে, ট্যাপের কাছে একজন ভদ্রমহিলা এসেছিল, সে হঠাৎ করে দেখতে পায়। তারপরে দেখা যাচ্ছে অলরেডি তখন হাফ জ্বলে গেছে, দাও দাও করে তখন জ্বলছে। তারপরে পাড়ার সবাইকে জানানো হয়। তারপরে সবাই মিলে ওই সামনে দিঘি আছে, বালতি টালতি নিয়ে অনেকটা আয়ত্তে নিয়ে আসে আগুনটা। এই কি মনে হয় কেউ আগুন লাগিয়ে দিয়েছে এরকম কিছু? সেটা কিছু মনে হচ্ছে না, এখন হয়তো কোনো দুর্ঘটনা হয়েছে, কেউ হয়তো এটা কিছু বলা যাবে না। মানে কেউ দেখে না, কারো চোখে পড়ে না, কিন্তু এটা উড়িয়েও দেওয়া যাচ্ছে না যে কেউ লাগিয়ে দিয়েছে, এটাও কিন্তু উড়িয়েও দেওয়া যাচ্ছে না। ইচ্ছা করে কেউ করবে না, এটা একদম সত্যি কথা। তো কোনো কারণে হয়তো অনিচ্ছাকৃতভাবে কারো কিছু হয়ে গেছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে কালীপুর দিঘির পাড়, 12 নম্বর ওয়ার্ড, আদিবাসী পাড়া। আর এই যে ধান যাদের গাদা, তাদের নাম কি? ও হচ্ছে সুরেন্দ্র বেসরা, চন্দন কিসকু। ধূমপান করেন তারা অবশ্যই কেউই ধূমপান করবেন না। এটা আরামবাগ টাইমসের পক্ষ থেকে আমরাও অনেক মানুষকে আবেদন করছি, আগুন দেখ ওই যেগুলোতে। যারা ধূমপান করেন তারা কিন্তু কেউ এই ধানের গাদার কাছে কেউ ধূমপান করবেন না। খবরটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটিকে ফলো করবেন। পরবর্তী আপডেটের জন্য নজর রাখুন আরামবাগ টাইমস ফেসবুক পেজে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে।
অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।